আছে আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাযাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? বান্দা, না না না, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। মহান একটা উদ্দেশ্য নিয়ে আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানুষ এই দুটি গোষ্ঠীকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পাওয়া যায় না? আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামি তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আর আজকে আপনার আমার অবস্থার দিকে লক্ষ্য করলে বোঝা যায়, যে লোকটা অটো চলায় তার ভাবে সাবে বোঝা যায় তাকে অটো চলানোর জন্যই মনে হয় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। যে লোকটা কৃষি কাজ করে তার অবস্থায় মনে হয় আল্লাহ তাকে কৃষি কাজের জন্যই মনে হয় সৃষ্টি করেছেন। যে লোকটা চাকরি করে তার ভাবে মনে হয় আল্লাহ হয়তো তাকে শুধু চাকরি করার জন্যই সৃষ্টি করেছেন। যে যে সেক্টরে আছে তার সেখান থেকে মনে হয় আল্লাহ তাআলা তাকে ওই কাজের জন্যই সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই দুনিয়ার কাজকর্ম, এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কোলাহল, প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার যশ আর দুনিয়ার খ্যাতি, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুটি চোখ বন্ধ হয়ে গেলে সব জমিনে পড়ে থাকবে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমি আমার ভাইকে ঠকাইয়া যেই সম্পদ আমি ভোগ করতেছি, আমার প্রতিবেশীকে ঠকাইয়া যে সম্পদ আমি ভোগ করতেছি, এই সম্পদ ভোগ করার পরে আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না?